পাগল হইছো নাকি? আমি বাসা থেকে অলরেডি বের হয়ে আসছি। এখন কি মানে? আমি কোনো কথা শুনতে চাই না, তুমি তাড়াতাড়ি আসো। হ্যাঁ, আমি আসতেছি। শোনেন, আপনি পারলে 50 জন বেশি নিয়ে আসেন, কোনো অসুবিধা নাই। ঠিক সময় মতো আসেন। খুশি? ঠিক আছে? হ্যাঁ জি, না না কিছু না, আপনারা না। আচ্ছা ঠিক আছে, পরে কথা বলবো। জি, সালাম আলাইকুম। কি খুশি পলাইছে? বারবার মানা করছিলাম আপনারা বিশ্বাস করেন না, বিশ্বাস করেন না। দিল না বিশ্বাসের মর্যাদা। প্রামাণিক বাড়ির মেয়ে বিয়ের আসর থেকে পালাইছে। ছি, মানুষটা বুক দেখাবো কেমনে? বরপক্ষে আপনি কি জবাব দিবেন? আমার মনে হয় কি ও এলাকার ভিতরে কোথাও আত্মগোপনে আছে ভাই, এখানে খুঁজলে ওরে পাওয়া যাইব। চল। আর জাহিদ, নাহিদ, পিয়াল, শ্যামল, মওলা কিচ্ছু জানি না আমি। তুই যারে পারিস খুঁজে বের কর, যে কোনো জায়গায় যারা সন্দেহ হবে খুঁজে বের কর, সব জায়গায় যাবে, তন্ন তন্ন করে খুঁজবি। এলাকার কোন একটা বাড়ি তুই বাদ রাখবি না। ইকবাল, আমি যে করি হোক আজকে রাতের মধ্যে খুশিটা আমি আমার সামনে দেখতে চাই। নাহলে ইকবাল আমার থেকে খারাপ কেউ হবে না। জি আব্বা। পরশুদিন জয়েন করতে হইব। আমার এক বন্ধুর লগে কথা হয়েছে। তুমি কোনো চিন্তা করো না, ওর মেসে থাকার ব্যবস্থা হয়েছে। এতদিন চাকরি ছিল না, এক চিন্তা ছিল, এখন আবার আরেক চিন্তা। তুমি শুধু শুধু চিন্তা করতেছো মা, আমি কি বাচ্চা ছেলে? কি ব্যাপার ইকবাল, তুমি এই সময় আমাকে বাড়িতে? খুশি কই আর কই রাখছস? খুশি কই মানে? খুশি এখানে থাকবো কেন? সেটা যদি ভালো করে জানোস। আজকে তো খুশির বিয়া, খুশি কেন আসবে এই বাড়িতে? খুশি বিয়ার আসর থেকে পালাইতে চাইছি। আপনার পোলার লগে খুশির সম্পর্ক। ভাইয়া খুশি এবার তো কোথাও খুঁজে পেলাম না ভাই, সব জায়গায় খুঁজি, কোনো জায়গায় নাই। জাহিদ, তাহলে তুই চল। না যেমন আব্বা যেতে গেছি তোরে, তুই যাবি। ওঠ ওঠ, মাম একটু আসতেছি। দেখ, তাই কি জানি নাম তোর? চাচা জাহিদ। এই এদিকে, এদিকে আয়, বস। আমি সত্যি জানি না, খুশির সাথে আমার কোনো যোগাযোগ নাই, আমি কিচ্ছু বলতে পারবো না খুশি কই আছে। আপনি বিশ্বাস করেন, আমি সত্যি জানি না খুশি কই আছে। দিব আল্লাহ আমার জাহিদের আশা একে একে পূরণ করে দিতেছে। আমার জাহিদ তোমার অনেক, আমি তো আমার জাহিদের কাছে পৃথিবী, আমার পরে বোধ হয় তুমি। আমি মা, খুশি নাকি বিয়ার আসর থেকে সত্যি সত্যি পালাইছে। আমি তো ইকবালের কথা বিশ্বাসই করি নাই। আমি জানি। তুমি কিভাবে জানো? দেখো, বলতে না বলতে এসে পড়ছি। কি ব্যাপার জাহিদ ভাই? আল্লাহ 30টা দিন এখানে আসলে কি আপনার সাইকেলের চেইন নষ্ট হয়, নাকি কাউরে দেখা দেখা ইচ্ছা করে নষ্ট করেন? কি ব্যাপার, একা একা হাসছো কেন? পুরনো স্মৃতি মনে পড়ছে? কি ব্যাপার, তুমি ঘর থেকে বের হয়েছো কেন? তাতে ঘরে যাও। তোমার নাকি চাকরি হয়ে গেছে, গ্রাম ছেড়ে চলে যাচ্ছ তাইলে? আমার তো কোনো পিছুটান নেই। ছিল না কখনো? ভাবছিলাম তার কাছে একটু হেল্প পাবো, কিন্তু হেল্প পেলাম তোমার কাছে। ইকবাল বাবা, তুমি আবার? ও চাচি,
খুশির আবার খুঁজতে বেরিয়েছি। আমাকে বংশে এমন ঘটনা কখনো ঘটে নাই। মান সম্মানের ব্যাপার আপনি তো বুঝিনি সবকিছু। চাচি একটু যাইতে একটু ডাকা যাবো কেন জাহিদ না একটু আগে তোমাকে বাড়ি থেকে আইলো? না, ওর লাগে একটু কথা কইতাম। তুমি চিন্তা করো না, আমি জাহিদ যে কমনে যে ইকবাল আসছিল। জাহিদ এই টাইমে বাড়িতে নাই কেছে আছি? আজকে একটা কথা বলতে খুব ইচ্ছা করতেছে। কি? কেউ যদি একটু সাহস নিয়ে তার মনের কথাগুলো আমার সামনে বলতো, তাইলে হয়তো এরকম একটা বাস্তবতায় আমাদের দাঁড়াইতে হতো না। তোরা এখানে আবার ইকবাল আইছে? হায় হায়, সর্বনাশ, ভাই আবার আইছে। এখন কি হইব? আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। মা তুমি ঘরে নিয়ে ওইদিকে যাও। ওদিকে যাও। আসো, আসো। ইকবাল, কি হলো? আসো। জাহিদ, আমরা এই রাস্তায় আসলাম কেন? এটা তো গ্রাম থেকে বের হওয়ার রাস্তা না, এটা তো আমাদের বাড়ির রাস্তা। তোমার বলছিলাম না তোমার সব থেকে নিরাপদ জায়গায় দিয়ে আসবো। না না, আমি বাড়ি যেতে পারবো না, আমার সত্যি অনেক ভয় করতেছে। আসলে সত্যি কথা হইলো, আমি তোমার যতটা পছন্দ করি তুমি আমার ততটা পছন্দ করো না। এই জন্য আমার বিশ্বাস করতে পারতেছো না। এটা অবশ্য তোমার নিজস্ব ব্যাপার। তুমি যার আশায় বাড়ি থেকে বাইরেছো তার কাছে তো যাইতে পারতেছো না, আবার গ্রাম থেকে পালায় যে কোথাও যাবা সেই উপায়ও নাই। এই অবস্থায় আমি তোমার ফালাই দিতে পারি না। আমার উপর বিশ্বাস রাখতে পারো? পারি, কিন্তু তাহলে আমার হাতটা থাকো। খুশি কাল লেগা বিয়ের আসর থেকে ভাগছিল। চাচা, পালানোটা আপনার মেয়ের ব্যাপার ছিল, কিন্তু ওকে যদি আমি লুকাই রাখতাম তাহলে আপনার মান সম্মান যাওয়ার ভয়ে এই বাড়িতে নিয়ে আসতাম না। তোর মুখ আজকে। ইকবাল, তুমি ওকে লুকিয়ে রেখেছিলে, এই এলাকার মানুষ সব জানে। এখন আমি ওকে কার কাছে বিয়ে দেবো? কে ওকে বিয়ে করবে? এই শুধু মাফ করলে মান সম্মান ফিরে আসবে? হ্যাঁ, এই ছেলে, তুমি আমার মেয়ে খুশিকে পছন্দ করো? করতাম, এখনো করি। খুশি, তুই জাহিদকে পছন্দ করিস তাই না? বাবা, ইয়ে মানে আমার মেয়েটার আজ বিয়ে হওয়ার কথা ছিল। আমার মেয়ের বিয়ে আজকেই হবে, এই প্যান্ডেলেই হবে। এই তুমি যাও, সমস্ত ব্যবস্থা করো। তুই ভিতরে গিয়ে সাজগোজ কর, আর তুমি বাড়িতে গিয়ে তোমার মায়ের সঙ্গে কথা বলো। হ্যাঁ, খুশি আর জাহিদের বিয়ে আমি দেবো এই একই প্যান্ডেল। মানে এটা কিভাবে সম্ভব? আমার তো বিশ্বাস হইতেছে না। আচ্ছা, এইভাবে বিয়ে? আমার সন্তানদেরকে এই ঘটনা বললে তো তারা অবাক হয়ে যাবে। আমার খুশিতে তো খুব খুশি খুশি লাগতেছে। বাহ, ইকবাল, আব্বা। কিরে, সব ঠিক আছে? হ্যাঁ, সব ঠিকঠাক। তোর বোনের কেমন লাগতেছে? মাশাআল্লাহ, কার বোন দেখতে হইব না? আব্বা, আব্বা দরজা বন্ধ করতেছেন কেন? আব্বা, জাহিদে কি করছিস? কি কস? জামশেদ মিয়া তোর লগে মায়া বিয়া দিব? তাইলে আর কি কইতাছি, সব রেডি, তোমার সাথে কথা কইবো তারা। আমার ভয় লাগতেছে। মা তুমি তো চিন্তা করো না তো, তাড়াতাড়ি আলমার থেকে টাকা দাও, আর বিয়ার সাথে বাজার করতে হইব না, বাজারে যাবো, টাকা আনো। ও আনতেছে। যাও। কি ব্যাপার? চাইদের সাথে খুশির বিয়ে দিতে রাজি হয়েছিলেন, মানে এই যে পলিটিক্সটা খেললেন আপনি, কেমনে মাথায় এলো আপনার? রাজনীতি না অনেকটা ওই দাবা খেলার মতো।
তোমার চালটা যেন প্রতিপক্ষ আগে থেকে বুঝতে না পারে, আর পুরোটাই পরিকল্পনা মাথার মধ্যে, ঠান্ডা মাথায়।